সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আমার কথা বিশ্বাস করছেন তো? দেখি কারা কারা বিশ্বাস করেন, হাত তোলা তো দেখি কারা বিশ্বাস করছেন আমার কথা। মাশাআল্লাহ, খুব ভালো। আমাদের বাড়ি এবং রাজার চর অনেক দূরে, প্রায় 3 মাইল 3.5 মাইল ডিস্টেন্স। আমি শুনছি রাত্রে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে। আমি নিজের কথা বলছি, শুনেন। আমাদের সাইবার খেওয়াদারের এপারে রাজার চরের কথা বলতেছি। সেই বর্ষার মধ্যে কাদা ভেঙে আমি বন্দুক টন্দুক নিয়ে, আমারও বন্দুক আছে, আমার ভাইরও বন্দুক আছে, আমার ভাইরও বন্দুক আছে, আমার টুটুবার রাইফেল আছে। সেই লাইসেন্স কিন্তু আমরা অবৈধ না, কিন্তু সেগুলি নিয়ে আমরা রাত্রে সেই হিন্দু বাড়ি রাত্রে 2:30টার সময় চলে আসছে, কেন সে আমাদের এলাকার লোক। 71-এর সময় আপনি কি জানেন সমস্ত হিন্দুরা, চরমনি ইউনিয়ন হিন্দুরা আমাদের মাদ্রাসায় ছিল? জিজ্ঞাসা করিয়েন, তারা মাসকে মাস আমাদের মাদ্রাসায় ছিল, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। যদি আপনি নিরাপত্তা চান, জান মাল ইজ্জতের নিরাপত্তা চান, আপনার মেয়ে ফ্রিজিং এর শিকার না হোক এটা চান, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি না করুক এটা চান, যদি আপনার ধর্ম পালন করতে কেউ বাধা না দেয় এটা চান, তাহলে আমি বলবো হাত পাখায় ভোট দেন, হাত পাখায় ভোট দেন। এই দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। কাজে আমি এই নগরের এলাকার সবাইকে অনুরোধ করবো, আসুন শান্তির প্রতীক হাত পাখা, শান্তির প্রতীক হাত পাখা। একটা বারের জন্য সবাই পরীক্ষা করতে রাজি আছেন দাদুরা? ইনশাআল্লাহ। কি ভালো, একটা বার চেষ্টা করে ইনশাআল্লাহ ফায়দা হবে। আমি সবাইকে চরমনাইতে দাওয়াত দিলাম, আর যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক নির্বাচিত করেন তাহলে আরেকবার আসবো এলাকায়, তখন আপনাদের জন্য তো বুঝেন ভালো কিছু হবে, ঠিক না? ইনশাআল্লাহ। কি ঠিক আছে না দাদু? মুরব্বী ঠিক আছে তো? আশীর্বাদ করবেন, সবাইকে বলবেন। আর যদি মনে করেন আমার কথা সত্য, তাহলে আমি যেন এই এলাকাতে সর্বোচ্চ ভোট পাই ইনশাআল্লাহ। দেখবেন আমি যেরকম আপনাদেরকে কথা বলেছি বাস্তব তাই দেখবেন, এর ব্যত্যয় ঘটবে না, ব্যতিক্রম হবে না। সবাইকে ধন্যবাদ।